মামা এই ছাড়, তো কত বড় সাহস ওই তালুকদার বাড়ির কথা আমার সামনে কর। এই করে না শিখছ না, ওই তালুকদার বাড়ি যাবি না। আবার আসলে কস, একদম চুপ। আমার একদম জ্যান্ত বুঝতে পারলাম, যা তোরা আমি জ্যান্ত বুঝতে পারলাম। আরাম জাদা কোথাকার। মামা মামা একদম কোনো কথা বলবি না। তালুকদার বংশ আমি নির্বংশ করে ফেলাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি হলো, আমি চুপ করে বসে আছো কেন? কথা বলবে না? আমি নাচি। কখন আসার কথা ছিল তোমার, আর কখন আসছো? কতক্ষণ ধরে বসে আছি? তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? কেন তুমি জানো না তুমি কোন গ্রামের কোন বাড়ির ছেলে? আমি খুব ভালো করে জানি আমি কোন বাড়ির ছেলে। আমি তালুকদার বাড়ি পোলা। তো কি হয়েছে? কি হইছে মানে? তুমি তালুকদার বাড়ির পোলা আর আমি মল্লিক বাড়ির মাইয়া। এইটা যদি আমার বাপ মা কেউ দেখে তাহলে কি আমার আস্ত রাখবে যে আমি তোমার লগে গল্প করতেছি? এখন যদি কেউ জানে আমার টাকাটা কাইটটা গাঙ্গে ভাষায় দিব। কইলি হইলো, আগের দিন আর নাই, বুঝো নাই? দিন বদলাই গেছে। হ্যাঁ, দিন যতই বদলায় যাক, কিন্তু আমগো যে শত্রুতা এটা কোনোদিনও বদলাইব না। তাহলে আমগো ভালোবাসার পরিণতি কি? পরিণতি আমি ঠিক করে ফেলাছি। কি হল? কি ভাবছো? সময় হল লিটার পাইব। আমি ঠিক করছি আমি আর তুমি দূরে কোথাও পালাই যাবো। পালাই গিয়ে একটা ছোট্ট সুন্দর সংসার করবো, যেখানে কেউ থাকবো না, কেউ পাঠা দিব। আরে অসম্ভব, এটা কি হয় নাকি? আর আমি কি মানে কাপুরুষ আমি তোমার এনে পালাই যাবো? মানে আমি তোমার ভালোবাসি, তোমার কি আমার কাপুরুষ মনে হয়? হ্যাঁ, আমি কাপুরুষ? শোনো, আমি তোমার বিয়ে করলে এই গ্রামের মানুষ, এই পুরো পৃথিবীর মানুষ জানায় তোমার আমার ঘরের বউ বানাবো। পালাই চালাই যেতে পারবো না। আসছে আমার সৎ পুরুষ রে। আমি আমার বাপরে চিনি, আমার বাবা জীবনও মাইনা নিব। মানে তুমি তোর বাপের চিনো, আমারে তো চিনো না। আমারে চিনো, আমি যদি বিয়ে করি সবার জানাই বিয়ে করবো। আমার সৎ পুরুষ আসছে রে, দেখবো না আমার বাপ যে জিনিস জীবনও বিয়া হইতে দিবে না। তোমার বাপ জিনিস, তোমার বাপের ফিনিশ করার জন্য আমি আসি। বাবু এই আশা, তুই এখানে কি করছ? আর ওকে কই ভাইয়া, কিছু না তো। এই তুই কোন বাড়ির পোলা? তোর নাম কি? কেন, কি হয়েছে? আমি তালুকদার বাড়ির পোলা, আমার নাম হইতেছে সাব্বির। তোর সাহস তো কম না? তুই তালুকদার বাড়ির ছেলে হয়ে মল্লিক বাড়ির মেয়ের সাথে বসে আসছিস। এই তুই তোমার কলিজায় আঘাত করছিস। তোরে আমি তোর জ্যান্ত কবর দিব। এখানেই দাঁড়া। আরে ভাইয়া কি হয়েছে, সমস্যা কি? তুমি এরকম রাগ করতেছো কেন? আমি তো লোক কথা কই নাই। আরে আচ্ছা, তুমি কি ভয় পাইতেছো? হ্যাঁ, এই সময় এসে তুমি ভয় পাইতেছো? এটা কি চলতেছে? 2024 সাল, এই সময় কেউ ভয় পায়? আরে এই কি তোমার, এটা কি তোমার ভাই লাগে? পানক সাপের মতো ফুসফুস করতেছে। এই কি কইলি? মানুষ সাপ? আরে এই তোর দেখাইতেছি আমি, তুই দাঁড়া এখানে। এই ওই সাব্বির হারামজাদার কত বড় সাহস, ও আমগো গ্রামে ঢুকে। এই সরাব, এরপর যদি ওই হারামজাদারে আমগো গ্রামে যাও, আমদা দিয়া কোপ দিয়া ওর কল্লাটা ফলায়া, সেই কল্লাটা তুই গ্রামের শেষ সীমানায় ঝুলাইয়া দিবি। ঠিক আছে মামা। আমার অপরাধ কি আব্বা? আমার অপরাধটা কই? আমি তো শুধু ওরে ভালোবাসি, তাই না? আমি ওরে ছাড়া বাঁচুম না আব্বা। বিয়া করলে আমি ওরেই বিয়া করবো। খবরদার একটা কথা কইলে তোরে গলা টিপ্পা মাইরা ফেলামু। তোরে আমি মানুষের মতো মানুষ করানোর লাইগা কলেজে পাঠাইছিলাম, তুই এমন মানুষ হইছস শত্রু মিত্র সব এক করে ফেলাইছস। সরাব, কাল জুম্মার পর তোর লাগে আমার মাইয়ার বিয়া হইব। তোর কোনো সমস্যা আছে? না মামা, আপনি যেটা বলবেন ঠিক সেটাই হবে। যা প্রস্তুত হ। আমি না না বাবা না, তুমি মাইরা ভালো আর যা মন চায় তাই করো, আমি কিচ্ছু মানুম না আব্বা। আমি ওরে ভালোবাসি, ওরেই বিয়া করুম। আমার অন্যায়টা কই? তোমার দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, এটা কি আমার দোষ? আমি এসব সহ্য করুম না, বিয়া করুম আমি ওরেই বিয়া করুম। শেষ কথা আমার। আমি মরে গেল ওরে বিয়া করুম না। আমি মরে যাবো তাও
হেরা বিয়া করতাম না, তুমি মনে রাখো। সোরা, জি মামা। আমার মাইয়াটার দিকে নজর রাখবি। আর ওই হারাম জাতারে যদি আর কোনোদিন আমগো গ্রামে ঢুকতে দেখাস, ওর বাপের মতো রামদা দিয়া কইনা কইনা 10টা কোপ দিবি, তারপর লাশটা নদীতে ভাসায় দিবি, পরেরটা আমি বুঝবো। ঠিক আছে মামা, আপনি যেমনি যেমনি বলবেন সেটাই হবে। আমি চলে যাইতেছি, তুই বাড়িতে থাক। কত বড় সাহস আমার লাডলিলে ধাওয়া দেয়, হ্যাঁ? তা পেলো এই গ্রামে হ্যাঁ বলাম। এই আমি কি কাপুরুষ জন্ম দিছি? মল্লিক বাড়ির পোলা দাওয়া দেয় এই গ্রামে দিয়ে যায় তোরে? আমি কি পেটে রাখছি? কি দুধ খাইছি? দেখো মা, আমার মারামারি কাটাকাটি এগুলো ভালো লাগে না। আমি আশারে ভালোবাসি আর আমি ওরই বিয়ে করবো। তুমি এক কাজ করো, তুমি মল্লিক বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। এই হারামি, আমি কি তোর মতন ভীত? তোর বাপের খুনির মাইয়ারে আমি বউ বানায় আনবো? তুই স্বপ্নেও এই কথা ভাবিস না। ওই বাড়ির মাইয়া আমার বাড়ির বউ তো দূরের কথা, এই গ্রামে ঢুকলেও আমি লাশ বানাইয়া দিমু, সাথে সাথে তোর লাশও ফেলামু। আমি এত কিছু বুঝি না মা, আমি আশারে ভালোবাসি আর আমার যদি বউ হয় একমাত্র আশাই হবে, এটা আমার ফাইনাল ডিসিশন। তুইও শুনে রাখ, ওই আশারে যেদিন তুই এই বাড়ির বউ বানায় আনবি সেদিন রক্তের বন্যা বইব। আর আশা যদি আয় তার লাশ পড়বো, তার সাথে সাথে তোরও লাশ পড়বো। এইটাই আমার ডিসিশন, রক্তের বন্যা বইয়া যাবো। মানে কি? মানে এগুলো কি বললেই হয়? আমার এগুলো ভালো লাগতেছে না। ধ্যাৎ। কি খবর? তুমি কান্না করতেছো? দেখো, যেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে হচ্ছে, এটা তো বাইরে থেকে কেউ আসতেছে না। চলো, কালকে যেহেতু আমাদের বিয়ে, আমরা বাইরে গিয়ে কেনাকাটা করে আসি। ভাইয়া, ভাইয়া তুমি এগুলা কি বলতেছো? তুমি না আমার ভাইয়া, তুমি আমার এইটুক থেকে দেখছো, ছোটবেলা থেকে আমি তোমারে আপন ভাইয়ের মতো দেখছি, আজকে তুমি আমার বিয়ে করতে চাইতেছো? এগুলো তুমি কি বলো? তোমার বাবা মানে আমার মামা, সেও তো তার চাচাতো বোনকে বিয়ে করেছিল। তোমার মা আমাদের রিলেটিভ হয়, কই তাদের তো কোনো সমস্যা হয় না। সবই বুঝলাম, কিন্তু ভাইয়া আমি তো একজনের খুব ভালোবাসি, আমি যে তোমার বিয়ে করতে পারবো না। কি তুমি ওই খুনের পোলাকে বিয়ে করবে? তুই কি আমার সাথে ফাজলামি পাইছস? এই 2 দিন পরে যদি তুই আমার বউ না হতিস, তাহলে তোকে আমি বুঝাইয়া দিতাম এই সৌরভ কি জিনিস। আমি সাব্বিরকে ভালোবাসি, তুই যাই এখান থেকে। কি হয়েছে বাবা?
তোর কি মন খারাপ? শোন, তুই আর ওই তালুকদার বাড়ি যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওর থেকে ভালো মেয়ে আমি বিয়ে করাই নিয়ে আসবো। আমার ঘরে ভালো লক্ষ্মী মেয়ে আসবে। মন খারাপ করিস না। আচ্ছা, কি হয়েছে তোমার? তোমার চেহারা এমন লাগতেছে কেন? আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক আছে। কি বলো? আমি তোমার সারা কাউকে বিয়ে করব। আরে তোমার কিচ্ছু হবো না। শোনো, আমি একটা প্ল্যান করছি। কালকে তখন আমি যে জায়গা বলতেছি ওই জায়গায় চলে আসবা, আমরা এনতে বলা যাবো। আমি এত কিছু বুঝি না। তুমি যদি কালকে আমার উদ্ধার না করছো না, তাহলে তুমি আমার মারা লাশ দেখবে। আরে তুমি পাগল হয়ে গেছো, কি কইতাছো? কিচ্ছু হবো না, আমি চলে আসবো সময় মতো। তোমার জন্য বলি ওইভাবে খালি কথাগুলো শুইনো। কে যেন আসতেছে। এই, তুমি এখানে একা একা দাঁড়ায় দাঁড়ায় কি করছো? নিশ্চয়ই তালুকদারের ফুল আসছিল। কি বলতেছো ভাইয়া? কই না তো। তাহলে তুমি এখানে একা একা দাঁড়ায় কি করো? যাও ঘরে যাও। কিরে, এত রাতে বাইরে দাঁড়ায় কি করতেছস? না মামা, কিছু না, এমনি ভালো লাগতেছিল না, তাই এখানে গল্প করতেছি। ঘরে আয়, মেলা রাত হইছে। গল্প করার জন্য সারা জীবন পড়ে রইছে, কালকে আবার তোর কাজ আছে। আয় ঘরে আয়। আচ্ছা ঠিক আছে মামা, যা ঘরে যাও যাও। আর ভালো না লাগলে আমি রাতে আসতেছি গল্প করার জন্য। যাও মামা, বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি চলেন। সবাই ঠিক মতো দাঁত দিছিস তো? জি মামা। প্যান্ডেল কখন লাগাবো? ওরা বলছে কাল সকালে এসে লাগিয়ে দিয়ে দেবে। কাল সকালে লাগাবো না? আচ্ছা শোন। জি মামা। কাল সকাল সকালে ঘুম থেকে উঠা তুই এক কাজ করবি, বাজার থেকে 2টা গরু কিনে নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে। আর আমি চেক লিখা ড্রয়ারের মধ্যে রাখছি, ব্যাংক থেকে টাকা তুইলা তোর পছন্দ মতো বাজার করবি, কেনাকাটা করবি। আচ্ছা ঠিক আছে মামা। আজকে যদি তোর মা বাইচা থাকতো, বাপ বাইচা থাকতো, মানে আমার দুলা ভাই আপা, তাহলে এই দিনটা দেখে খুশি হইতো। ওই তালুকদার হারামজাদা তোর বাপরে মারছে মামা। আর এর শোকে তো তোর মা মইরা গেল। এগুলো বাদ দেন, এগুলো আমার শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যা তুই যা, সবকিছু রেডি কর, যা যা। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ওই তালুকদার বংশটার সেদিন আমি নির্বংশ না কইরা বড্ড ভুল করছি। অহংকার মতো তো তখন থানা পুলিশ ছিল না। ওই যে একটা ভুল আমার সারাটা জীবন কষ্ট দিতেছে, সারাটা জীবন। বাজান, তুমি এখানে বসে আছো, আমি সারা ঘর খুঁজছি। কি হয়েছে বাজান? কিছু না, কিছু বলবা? হ, দাও তো এই ছবিটা একটু দাও দাও দাও, কত সুন্দর। কি হয়েছে এখন? তুমি ওই যে মল্লিক বাড়ি আষাঢ়ে পছন্দ করছো না, ওর থেকে অনেক সুন্দর। সুন্দর দিয়ে কি হইব? বাজান অনেক গুণবতী মাইয়া, আমার বোনের মাইয়া, তোর খালাতো বোন। কি হয়েছে? দেখ কত বড় হয়ে গেছে, কত সুন্দর। বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। বাজান তোর লাগিয়ে দিমু, আমার খুব ইচ্ছা যে ওরে আমার বাড়ি বউ করুম। তোমার কি মাথায় সমস্যা মা? হ্যাঁ, তুমি জানো না আমি আশারে ভালোবাসি, আর আমার বউ যদি কেউ হয় তাহলে আশাই হইব, এছাড়া আর কেউ না। কাল রাইতে ওই বাড়িতে তুই গেছিলি, আমারে কিন্তু নানটু কইছে খুনিরা দাও হাতে সারা বাড়ি পাহারা দেয়, ওগো রক্তর খুব নেশা, ওরা রক্ত পাইলে শান্তি। ওগো মা, আমার বাবা তো ওগো পরিবারের অনেকরে মারছে, এগুলো বাদ দাও না, এগুলো দিন তো এখন শেষ, এগুলো নিয়ে এখন কি আর কেউ পড়ে থাকে না। তুই কি করে বুঝবি? তোরে মানুষ করতে যাইয়া আমার কত কষ্ট হইছে।
তোরে থুইয়া আমি একটু বাপের বাড়িও যাই নাই, কোথাও ঘুরতে যাই নাই, নিজের সাত আল্লাহ সব বিসর্জন দিছি। আজ তুই আমার মুখের উপরে কথা কস, ওই মল্লিক বাড়ির মাইয়ারে তুই বিয়ে করবি। আর আমার কথাও শেষ কথা, বিয়ে করলে আমার ওই মুস্কানরেই বিয়ে করতে হইব, আমি ওই খুনির মাইয়ারে আনবো না। তুই আমার কথা শুনবি না? আজকের পর থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ, এইটাই আমার শেষ কথা। মা তুমি এগুলো কি কইতাছো? বিয়ে করলে ওই মুস্কানরেই বিয়ে করতে হইব, মনে থাকে জানো। মানে তুমি কেমন আমার জোর করে বিয়ে দিবা? আর কইলি হইলো যে আমার বাড়িতে দিবা না? তা মানুষের মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। আর তুমি কি আমার বাসার মধ্যে আটকে রাখতে পারবা? পারবা? খালামুনি, খালামুনি, খালামুনি। ওরে আমার মুস্কান রে, ওরে আমার মা রে। কেমন আছিস মা? এই তো খালামুনি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই তোর আসতে কোনো রাস্তায় সমস্যা হয়নি তো? না খালামুনি, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, সাব্বির ভাইয়া কোথায়? আছে হয়তো বা কোথাও। কেন, আমি যে আসবো ভাইয়া জানে না? জানলে কি হবে, সে তো সারা দিন সারা গ্রামে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধব আড্ডা নিয়ে ব্যস্ত। কেন, তুমি শাসন করো না? আমার বাধা কি সে শোনে? সে নিজেই তো একজন। খালামুনি তুমি চিন্তা করো না তো, আমি আসছি না, সব ঠিক হয়ে যাবে, আমি ওকে মজা বুঝাবো। শাসন পরে হবে, তুই আগে চল, ঘরে চল, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপরে সব কথা হবে। না। চল ভিতরে চল মা, অনেক দূর থেকে আসছিস। আচ্ছা। আয়। আমার মা, সোনা মাটা আসছে আমার। আপু তুমি কি কোনো টেনশন করছো? না, তুই ঘুমা। আমাকে বলতে কি কোনো সমস্যা? আরে বাবা, তুই ছোট মানুষ, তোকে কি বলবো? আমার কোনো টেনশন নেই, তুই ঘুমা ঘুমা। আরে আরে আরে, এত রাতে তুমি কই যাও? তো সমস্যা কি? তুই আমার পথ আটকেছিস কেন? সর। আমি কই যাই মানে? আরে ওরা তোমাকে ধরতে পারলে মেরে ফেলবে তো। আরে ওরা আমার মারুক কাটুক যা ইচ্ছা তা করুক, তোর সমস্যা কি? তুই এসব বিষয় নাক গোলাবি না, সর। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মানতে পারবো না। শোন মুস্কান, তোর না আমি আমার ছোট বোনের মতো দেখি, ঠিক আছে? সো এইসব করে কোনো লাভ হবো না। আর তুই আমার কি দেখে লাভ করিস আমি এটাও জানি না। তুই এক কাজ কর, তুই মন দিয়ে লেখাপড়া কর, দেখবি তুই আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবি। আমার কোনো ভালো ছেলের দরকার নাই, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ছাড়, আচ্ছা ছাড়। সমস্যা কি তোর? হ্যাঁ, থাপড়ে না তো দাঁত ফালাই দিব বেয়াদব। তোর আমি আমার বোনের মতো দেখি।
আরে বাকি দেখতে পাচ্ছ আপু 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 কোথায় কোথায় গেল আপু আপু এই আপু হয়ে গেল আপু বাবা সর্বনাশ হয়ে গেছে বসতো কি সর্বনাশ হয়েছে আপুকে তো রুমে পাচ্ছি না তুমি নেই দেখ ওয়াশরুমে আছে কিংবা আশেপাশে আছে আমি সব খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না কি বলিস আপুর কাপড় চোপড়ও নাই ব্যাগও নাই নাই ব্যাগ নাই চলো সরব রামদালের গান জলদি আয় দেখ ভালো মতো খুঁজে দেখ দেখ কোথাও আসছে কিনা এই ভালো করে খুঁজে দেখ কই গেছে খুঁজে দেখ মামা ঘাটে কোনো নৌকা নাই আমার মনে হয় তো বেশি দূর যাইতে পারে নাই আশেপাশে কোথাও আছে যেহেতু নৌকা নাই ওরা পালাইতে পারে নাই আমার মাইয়ারে সেভাবে খুঁজে বের করতে হইব এই গ্রামবাসীর খবর দে ওই সাব্বির হামজারে ধইরা আমার সামনে নিয়ে আইবি চল ঠিক আছে মামা চলে চল আয় জলদি এই তালুকদারের বউ বের হও ঘর থেকে বের হও তালুকদারের বউ ঘর থেকে বের হও এই চিল্লাইতেছেন কেন কেন চিল্লাইতেছিস তুমি জানো না আমার মাইয়া কই তোর মাইয়া কই আমি কি করে কমু তুই সব জানো তুমি তালুকদারের বউ তুমি আমার মাইয়ারে লুকিয়ে রাখছো আমার মাইয়ারে জলদি বাইর করো এই বুঝলা গেছো তোমার স্বামীরা আমি কোপায়া কোপায়া মারছি আমার মাইয়ার যদি কিছু হয় তোমার পোলারে আমি কোপায়া কোপায়া মাইরা নদীতে ভাসায় দেবো তোমার স্বামীর কবরের পাশে আর একটা নতুন করে কবর খুঁড়া রাখো ওই মালিক আমি কিচ্ছু বলি নাই এটা তালুকদারের বাড়ি তালুকদারের বাড়ি কিনা কার বাড়ি সেটা আমার গণনার সময় নাই আমার মাইয়ারে তাই মাইয়ারা হাজির করে দাও মামা আমার মনে হয় তো সুজা হলে ঘি উঠবে না একটা কোপ দিয়ে খবরদার আমি হইতাছি মল্লিক বংশের পোলা মাইয়া মানুষের গায়ে আমি হাত তুলি না কাল সকালের মধ্যে তুমি আমার মাইয়ারে হাজির করবা নাইলে কিন্তু তোমার পোলা আমি কাইটটা টুকরা টুকরা করে ফেলাবো কথাটা যেন মনে থাকে হজম করে ফেলাবো তুমি সব কয়টা রে কথাটা মনে রাখো গলা নামায়ে কথা বল এটা তালুকদারের বাড়ি তালুকদারের বাড়ি না কার বাড়ি এইটা আমি দেখবো না কোপ দিয়ে এক একটা কল্লা ভাই ফালায় দেবো কথাটা যেন মনে থাকে মামা বাইরে বৃষ্টি পড়তেছে চলেন আমার মনে হয় এখনো বেশি দূর চাইতে পারে নাই চল ওই মালিক তুমিও ভুলে যাও না এটা তালুকদারের বাড়ি আমার পোলার যদি কিছু হয় রক্তের বন্যা ভাইয়া দেবো রক্তের বন্যা ভাইয়া দেবো চল সবই তো শুনলাম এই মল্লিক বংশ এবং তালুকদার বংশের দ্বন্দ্ব আমরা ছোট থেকে শুনে আসছি আজকে এর একটা বিয়ে দেওয়া দরকার তাই না কি বলেন আপনারা খবরদার এই খুনি পরিবারের সাথে কোনো আপোষ নাই আপনি কি ধোয়া তুলসী পাতা আপনার লগে আমার বসার ইচ্ছা ছিল না চেয়ারম্যান মানুষ শ্রদ্ধেয় মানুষ সম্মানিত মানুষ 15টা বছর ধইরা সুখে দুঃখে আমগো পাশে আছে এই জন্যই বইছি নাইলে বইতাম না এতক্ষণ আপনার পোলা
লাশ হয়ে আপনার সামনে থাকতো আর আপনি কাঁদতেন। হ্যাঁ, আর আমি বইয়া বইয়া দেখতাম। শুনলেন চাচা চাচি, আপনারা এই গ্রামের প্রভাবশালী এবং ধনী পরিবার। আশা ও সাব্বির দুজনই প্রাপ্যবয়স্ক, ওদের অধিকার আছে নিজেদের পছন্দের অপছন্দের। আর আপনারা আছেন সেই যুগে, এখন আইন কানুন অনেক কঠিন। যেহেতু তারা দুজন দুজনকে ভালোবাসে আর তারা পালিয়ে এক রাতে একসাথে ছিল, তাহলে তাদের বিয়ে দিতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে। আমার আর আশার বিয়ে সম্পূর্ণ রেডি, কালকেই আমাদের বিয়ে। এই মিয়া, তুমি চুপ থাকো। এত বছরের শত্রুতা যখন শেষ হওয়ার পথে, এর মধ্যে তুমি আগুনে ঘি ঢালতেছো কেন? আগুনটা বাড়ানো লাগা। আপনাদের এই দুই পরিবারের দ্বন্দ্বের কারণে কম লোক তো আর মারা যায় নাই, কম লোক তো আর জেল খাটে নাই। আর কত কি বলেন চাচা? আজকে এই ভরা মজলিসে একটা সুযোগ আছে এই দুই পরিবারের দ্বন্দ্বের অবসান ঘটানো। আপনি এই সুযোগটা কাজে লাগান, আপনি আর না করেন না। এই মজলিসে কাজী সাহেবও আছেন আর এলাকার লোকজনও আছে। কাজী সাহেব, আপনি কি বলেন? চেয়ারম্যান সাহেব, আপনি সবই ঠিক বলেছেন। আজকে এই মুহূর্তে এই মজলিসে আমি বিয়া পড়াইতে চাই। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, পড়ান বিয়া। 1 টাকা দেনমোহরেই বিয়া হইব। আমি সামান্য দেনমোহরে বিয়ে মানি না। আমি যেটা বলছি 100 বিঘা জমি এবং 50 লক্ষ টাকা দেনমোহরে যদি বিয়ে হয় তাহলে আমি মানি। এই, তুমি চুপ করো, এত কথা বলো কেন? এটা হলে বিয়ে হবে, তা না হলে মামা চলেন। একদম ঠিক কথা কইছস। আমিও মীমাংসা চাই, আর ঝগড়া বিবাদ চাই না। আমার মাইয়া কিন্তু সস্তা না, মল্লিক বাড়ি মাইয়া বইলা কথা। কাজী সাহেব লেখেন 50 লক্ষ টাকা 100 বিঘা জমি দেনমোহরে লেখেন। তালুকদাররা সব সময় তালুকদারই থাকে। পাত্রপাত্রী, আপনারা আমার কাছে আসেন। পাত্র, আপনার নাম বলেন। সাব্বির তালুকদার। পিতার নাম বলেন। মরহুম মনির তালুকদার। পাত্রী, আপনার নাম বলেন। আশা মল্লিক। আশা মল্লিক। পিতার নাম বলেন। বাবা হাফিজ মল্লিক। 50 লক্ষ টাকা এবং 100 বিঘা জমি দেনমোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ কার্য সম্পন্ন করা হইল। আপনারা রাজি থাকলে কবুল বলেন। বলেন কবুল। কবুল। আবার বলেন কবুল। কবুল। আবার বলেন কবুল। কবুল। পাত্রী, আপনি বলেন কবুল। কবুল। আবার বলেন কবুল। 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 ভেরি গুড। পাত্র, এইখানে আপনি আপনার সাইন করেন। হ্যাঁ পাত্রী, আপনি এইখানে সাইন করেন। আলহামদুলিল্লাহ। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, এই সুন্দর দাম্পত্য জীবনে আপনি রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। কি ব্যাপার? লজ্জা তো পাওয়ার কথা আমার, কিন্তু তুমি লজ্জা পাচ্ছ? যদি একটু তোমার লাজিক মুখ না। এখন থেকে আমরা সারা জীবন একসাথে থাকবো,
আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমাদের সন্তান খুব সুন্দর একটা পৃথিবী দেখবে, যেখানে মারামারি কাটাকাটি কিচ্ছু থাকবে না। মানুষ পাবে। তোমার স্বামীরা আমি কোপায়া কোপায়া মারছি, আমার মাইয়ার যদি কিছু হয় তোমার পোলারে আমি কোপায়া কোপায়া মাইরা নদীতে ভাসায়া দেবো। তোমার স্বামীর কবরের পাশে আর একটা নতুন করে কবর খুঁজে রাখো। সাব্বির, সাব্বির, কি মা? এদিকে আসো বাবা। বলো মা। তুই আমাকে ভালোবাসিস? আরে মা কি বলতেছে এগুলা? তোমার ভালোবাসবো না কেন? তোমার আমি আমার চেয়ে বেশি ভালোবাসি। সত্যি? সত্যি মা। তোর কাছে আমি একটা কথা বলবো, তুই রাখবি? তোর সুখের জন্য আমি কি করি নাই, তুই আমার সুখের জন্য কি করতে পারবি? ঠিক আছে বলো কি করতে হবে। তাহলে আমার কথা দে, আমার সুখের জন্য একটা কথা রাখবি? আরে মা তুমি কি বলতেছো এগুলা? তোমার সুখের জন্য তো আমি 1000টা কথা রাখতে রাজি আছি। সত্যি? সত্যি। মুস্কান, এটা ধর। কেন মা? এটা ওকে পরিয়ে দে। আরে মা কি বলতেছো এগুলা? আমি যেটা বলতেছি সেটা কর। কিন্তু মা কেন? কোনো কিন্তু নেই, যেটা বলেছি সেটাই কর। আমার আদেশ, এটা ওকে পরিয়ে দে। এই দলিলটাও দে। কিন্তু মা কেন বলবো তো? তুই না আমাকে একটা কথা দিয়েছিলি যে রাখবি? মা আচ্ছা এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দে। মা মা কি বলতেছো এগুলা তুমি? কি হলো? বাড়ি থেকে বের করে দে। মা বের করে দে। কিন্তু মা। কোনো কিন্তু নেই, যেটা বলেছি সেটাই কর। ওকে বাড়ি থেকে বের করে দে। এই মেয়ে যাও, যাও, বের হ। দাঁড়াও, রাস্তায় সবাইকে বলবে টাকাগুলো নিয়ে আর এই দলিল নিয়ে সবাইকে দেখাও যে আমার বাবা আমার এর বিনিময়ে বিয়ে দিয়েছে আমাকে এই তালুকদার বাড়িতে। বের হও, যাও। উত্তরপাড়ার জমিটার কি অবস্থা? মামা আপনি কোনো চিন্তা করবেন না, ওটা আমি ঠিক করে দিব। আব্বা, আব্বা আমার সব শেষে বুঝে আব্বা। আব্বা আমার শাশুড়ি আমারে কাবিনের টাকা আরে সম্পত্তি দিয়ে বাড়ি করে দিছে, টাকা দিয়ে আব্বা। মামা আমি বলছিলাম না ওই মহিলার মনে শয়তানি আছে, এই জন্য উনি 1 টাকা কাবিন করতে চেয়েছিল। যাক তাও তো কিছু সম্পদ আর টাকা পাইল। সরব চল, ওই কেহন বাড়ি বউ আর পোলারে কাইটা আজকে আমি টুকরা টুকরা করে আসবো। আমার মাইয়ার লাগে ফাজলামি করে। আয় মামা এইগুলা বাদ দেন, তার আগে ওর আর আমার বিয়েটা করায় দেন।
তারপরে এক রাইতে গিয়ে তালুকদার বাড়ির বংশরে নির্বংশ করে দিব। এখন তো কিছু টাকা সম্পদ পাইল। টাকা না, টাকা লাগবে তো আপনার না? এই লোন আপনার টাকা, আপনার টাকা লাগবে তো? এই লোন টাকা, এই লোন আপনার টাকা, যত টাকা লাগে লোন। আর যাতে কোনোদিন আমাকে বাড়িতে না দেখি। আমার জামাই আমারে ডিভোর্স দেয় নাই, আপনার বিয়া করবো এটা তো প্রশ্নই আসে না। আর যাতে না দেখি আমাকে বাড়িতে। মা তুই ভিতরে যা, যা ভিতরে যা, যা ভিতরে যা। আর যাতে না দেখি। শোনান বাবা, বাবা তোর দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার যা সম্পত্তি আছে আমি সব তোমার নামে লিখে দেবো। তুমি খালি আমার মান সম্মানটা বাঁচাও বাজান, মান সম্মানটা বাঁচাও। মামা এসব বাদ দেন, আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। তার আগে ও ডিভোর্সটা নিয়ে নেন, কারণ আইন কানুন এখন অনেক জটিল মামা, অনেক জটিল। ডিভোর্সটা হয়ে গেলে তারপর আমি সব কথা শুনবো না আপনার। হাসান আমি তো সব কথা শুনবো। মল্লিক বাড়ির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার জীবন। তুমি আমার ভাইয়াটা বিয়া করে বলাও, আমার সম্মানটুকু বাঁচাও হাসান। ঠিক আছে মামা, আমি আসি। মামা, ও মামা, মামা কি হয়েছে? কি হয়েছে জানেন? আমি কেমনে বলবো কি হয়েছে? মামা ওই আশা যে প্রেগনেন্ট, আপনি কি জানেন? কস কি? হ্যাঁ মামা। এইটা তো আমি জানি না। ওই তালুকদার বংশের রক্ত এই বাড়িতে জন্মগ্রহণ করব? অসম্ভব। সৌরভ। জি মামা। এই সন্তান যেমনি হোক নষ্ট করতেই মামা, আমি বাজার থেকে ওষুধ এনে দিব, আপনি যেমনি হোক ওরে ওষুধটা খাওয়াইয়া দিবেন, সব ফিনিশ। তাই না? যাই না গেছেন আপনারা দুজনে, যাই না গেছেন আমার বাচ্চার কথা। এই যে হাফিজ মল্লিক, এই বাচ্চা আমার আর আমার ভালোবাসার প্রতীক। এই বাচ্চার যদি কিছু হয় না তাহলে আমি ভুললা যাবো যে আপনি আমার বাপ। এই বেয়াদব, বাপের মুখে মুখে কথা কস। বেয়াদবি ডাকছো কি তুমি আব্বা? এখন দাহনে কিছু, এখন শুরু হইব। আর এই হারামজাদা, তোরে কইছিলাম না যে আমার কাছ থেকে তুই দূরে থাকবি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। শোন, তুই যদি এই সন্তান নষ্ট না করস তোরে কিন্তু আমি গলা চাইপা মেরে ফেলাবো। আমি বাচ্চা থাকতে আমার এই বাচ্চার কিচ্ছু হইতে দিব না। কালকে আমি ডিভোর্স পেপার নিয়ে আসবো, ডিভোর্স পেপারে সিগনেচার করবি। ডিভোর্স পেপারে সাইন তো দূরের কথা, এর মতো পোলারে বিয়া করবো আমি জীবনেও না। কালকেই তোর লগে সৌরভের বিয়া হইব, এটাই ফাইনাল। তুই মন খারাপ করে আছিস কেন? হ্যাঁ? না খালামণি, কিছু হয়নি। কিছু হয়নি বললেই কি হবে? মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়? মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। শোন, মন খারাপ করিস না। ওই আপদটাকে তো আমি বিদায় করেছি, সব ঠিক হয়ে যাবে। তুই টেনশন করতেছিস কেন? এই ঘরের লক্ষ্মী বউ তো তুই হবি। তুই এবার একটু হাস, হাস না। আরে পাগলি মেয়ে, একটু হাস। আমি তো আসি, আমার লক্ষ্মী মা। চল ভিতরে চল। আমি জানি আমি তোমার এক রাতের বউ। আমার আসলেই এখন আর কোনো অধিকার নাই তোমার কাছে, কিন্তু তারপরও আজকে আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। আমার যে সন্তানটা পৃথিবীতে আসতেছে তার আমি এই দ্বন্দ্বের মধ্যে রাখতে চাই না, তার আমি খুব সুন্দর একটা পৃথিবী দেখাইতে চাই। আমি যদি এখানে থাকি ওরা আমার আর আমার সন্তানটারে মায়েরা ভালাইব। আমি আজকে তোমার কাছে আইছি খুব বিপদে পড়া, আমি তোমার কাছে ভিক্ষা চাই।
আমার সন্তানটারে তুমি বাঁচাও। তোমার এক রাতের বউরে তুমি একটু ঠাঁই দাও, আমার আর আমার সন্তানটারে একটু ঠাঁই দাও তুমি। আচ্ছা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের বাচ্চারা মেরে ফেলবে। তুমি চিন্তা করো না, তোমার আমি অনেক দূরে নিয়ে যাব। চলো আমার সাথে। সত্যি? হারামজাদা, কত বড় সাহস! তুই আমার মাইয়া নিয়ে ভাগতেছস? এই, তুই কি ডর ভয় নাই? মামা এটা ধরে ওর পেটটারে ফাইলা, বাচ্চাটারে ফালাই না। এই শয়তানের বংশ আর জন্ম না নিতে পারে। বাবা, আমি তো আপনারা এখন আমার বাপই মনে করি। ছোটবেলায় মা গেছে, আপনি নাকি আমার বাপের খুন করছেন। ছোটবেলা থেকে পর্যন্ত বাপের স্নেহ আদর সব থেকে বঞ্চিত হয়েছে। কই, আমি তো কখন আপনার কাছে যাই নাই বাপের প্রতিশোধের লেগা। আপনাকে ওই বংশগত দ্বন্দ্বের মধ্যে আমগো অপরাধটা কি? আমরা কি অপরাধ করছি? আমরা তো কাউরে মারি নাই, কাউরে কাটিও নাই। আমরা তো শুধু একজন একজনকে ভালোবাসছি। এটা কি আমগো অপরাধ? এটা যদি অপরাধ হয়, আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি আমারে মেরে ফেলেন। কারণ ওরে সবার আগে আমি ভালোবাসছিলাম। আমার সন্তান আর আপনার মায়ের মায়ের না, ওরা বেঁচে থাকুক। ও তো আপনার মেয়ে, আর ওর পেটে যে আচ্ছা ওটা আমার সন্তান। ওরা বেঁচে থাকলেই তো আমি বেঁচে থাকবো। আর মারেন, আপনি আমারে মারেন, মারেন, আমারে মেরে ফেলেন। তোমরা অপরাধ করো নাই? অপরাধ তো আমি করছি। তোমার বাপরে আমি খুন করছি। আমি তো করি। শাস্তি যদি কিছু হয় তাহলে সেটা তো আমার, তোমার তো না। এই যুদ্ধ খেলা আমি আর চাই না। আমি চাই শুধু শান্তি। অনেক অন্যায় করছি। আমি তোমার বাড়ি বুঝাবো, আজ থেকে মল্লিক আর তালুকদার একই আত্মা হয়ে থাকবো। সুখে দুঃখে আমরা পাশাপাশি থাকবো। আমার চোখে আঙ্গুল দিয়ে তুমি দেখাইছ সবার উপরে হইতাছে ভালোবাসা। আমার ভাইয়ারে আমি তোমার হাতে তুইলা দিই।